তোমার একটু খোঁজ খবর নিয়ে যাই, তোমার একটু দেখতে আসছি। আমারে দেখতে এলেন মানে কি কইতাছেন? আমি তো কিছু বুঝতেছি না। না মানে তোমার স্বামী তো আর তোমার সাথে আম করে পরিচয় করাই দিব না। ভাবলাম যে আজকে যেহেতু পরিচিত হয়েছি, আইসে একটু দেখে যাই তোমার ভালো মন্দ কেমন আছো। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীর ডাক দিই। না না না, আজকে আজকে আর ভিতরে যাও না। আজকে এখানে দাঁড়াই তোমার একটু চোখ ভরে দেখি, আর তোমার কুশল বিনিময়ে যাই না আমি যাবো। কেমন আছো? কি ব্যাপার, আপনি এই সময় আমাদের বাড়িতে? না মানে এই দিক দিয়েই যাইতেছিলাম, একটা কাজে আসছিলাম। ভাবলাম যে তোমার একটু খোঁজ খবর নিয়ে যাই, তোমার একটু দেখতে আসছি। আমারে দেখতে এলেন মানে কি কইতাছেন? আমি তো কিছু বুঝতেছি না। না মানে তোমার স্বামী তো আর তোমার সাথে আম করে পরিচয় করাই দিব না। ভাবলাম যে আজকে যেহেতু পরিচিত হয়েছি, আইসে একটু দেখে যাই তোমার ভালো মন্দ কেমন আছো। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীর ডাক দিই। না না না, আজকে আজকে আর ভিতরে যাও না। আজকে এখানে দাঁড়াই তোমার একটু চোখ ভরে দেখি, আর তোমার কুশল বিনিময়ে যাই না আমি যাবো। ভেতরে আসেন, এমনি বাইরে দাঁড়ায় কথা কইলে তো মানুষ খারাপ কইব। আরে না না, আজকে যাবো না। আমি মুক্তাস ভাই, কি রে তুই রাত্রেবেলা আমার বাড়িতে এসিস কে? না মানে আমি এইদিকে একটা কামে আইছিলাম, আমার ওই যে মাড়ি হালাইতেছি তো ওই কামে আইছিলাম। তুমি তো আর তোমার নতুন বউয়ের সাথে আমগরে পরিচয় করাই দিবা না। এই আজকে তো ভাগ্য ভালো যে রাস্তায় ভাবির লগে পরিচয় হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ভাবির খোঁজ খবর নিয়ে যাই, এই জন্য আসছিলাম। তাই নাকি? এই তুমি ভিতরে যাও, ভিতরে যাও। ওয়ালাইকুম সালাম। আমি যে বিয়া করছি এটা তোরে কেন করছি? তুই কি চেয়ারম্যান? তুই তো চেয়ারম্যানের চামচা। তুমি কিন্তু আগের মতোই মজা করো, ভাল লাগছে ব্যাপারটা, ভাল লাগছে। আমি আগের মতো মজা করি। দেখুন আমি যে বিয়া করছি না নতুন, শুধু রাত্রেবেলা না, আমি দিনের বেলাও আগামী 6 মাস আমার বাড়ির আশেপাশে যদি তোরা দেখি কি যে করমু। যা যা। বল পরিচয় করিস। চাচা, চাচি কই তোমরা? আরে কি হয়েছে মা? তুই একা? জামাই বাবা যে কু? তোমার জামাই বাবাজির কথা রাখো। আচ্ছা চাচা, চাচি, তোমরা দুইজনই কও তো, আমি কি একটাবারও তোমাকে কইছিলাম যে আমি বিয়া করতে চাই? আমি তোমাকে উল্টা কইছি যে আমি বিয়া করতে চাই না, আমি বিয়া করবো না। তোমরা আমারে জোর করে বিয়া দিলা। বিয়া দিলা ভালো কথা, বিয়া দেওয়ার সময় যে কথা দিছিলা 1 সপ্তাহের মধ্যে এক সব দেনা পাওনা সব শোধ করবা, করো নাই কেন কও তো? আমি তো আর অত্যাচার সহ্য করতে পারতাছি না। আরে হয়েছে কি, যার কাছে জমি বেচছি সে তো টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু অহনে তারা কইতেছে টাকা নাকি দিতে তাকে একটু সময় লাগবে। চাচা, হেরা যখন দাবি করছিল, হ্যাঁ গো, সব দাবি যখন শুনলা তখন কেল্লিগা মাইনা নিছিলে যে 1 সপ্তাহের মধ্যে দিয়া দিবা, যখন তুমি জানো যে তুমি টাকা নাও পাইতে পারো জমি বিক্রি করার পরে? তুমি একবার শিওর হইলে না যে জমি বিক্রি করার টাকাটা তুমি সময় মতো পাইবা কিনা? কেন আমি কি করবো? আমার শ্বশুর বাড়ির লোকজন তো আমারে কইছে আমি টাকা নিয়ে না গেলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আপার এই ঝামেলাটা মিটাই ফেলো। আপা কিন্তু এই বাড়িতে অনেক কষ্টে আছে। আচ্ছা ঠিক আছে, তুই আপাতত যা, যাইয়া জামাই বাবাজিরে বুঝাই ক আমি টাকা হইলে আমি খবর দিতেছি। চাচা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করো, আমি আর ওই অত্যাচার সহ্য করতে পারতেছি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সার ব্যবস্থা করে হ্যাঁ গো, সব দাবি দাবা মিটায় দাও। আরে ঠিক আছে, আমি তো কইলাম জামাইরে টাকার ব্যবস্থা করে খবর দিমনি। ঠিক আছে, আমি আসছি থেকে। আচ্ছা, তুমি যে কইলা টাকার ব্যবস্থা করে দিয়ে দিবা,
সত্যি করে কও তো, তুমি কি আসলে জমি বিক্রি করছো? এই তুমি এত বোঝো কেন? হ্যাঁ, এই জমি কি ওর? আর এই বিধবা মাইয়া আমি কি ঘরে রেখা সারা জীবন এই বোঝা টানুম আর মানুষের কথা শুনুম? আর পার করছি এটাই কথা। আর এই ভাইয়ের সম্পত্তি ওটা হকদার আমি। ও কি? আব্বা তুমি কি কইতাছো? তার মানে তুমি আপারে মিথ্যা কথা কয়ে বিয়া দিছো? টাকা পয়সা কিছুই দিবা না? এই চুপ, একেবারে চুপ। এত বুঝোস কে? যা ঘরে যা। আর তোমারও কয়ে দিলাম, এই ব্যাপারে কোনো কারোর সাথে আলাপ করে আলোচনা করার দরকার নাই। বুঝতে পারছো? বাড়ি থেকে বাইরে হয়ে যা। এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। তোর চাচা চাচি আমারে অনেক রিকোয়েস্ট করে কইছিল যে বিয়ার 1 সপ্তাহ পরে আমার টাকা আর মোটরসাইকেল বুঝাই দিব। কই সেই 1 সপ্তাহ তো কবেই শেষ হয়ে গেছে। টাকাও নাই, মোটরসাইকেলও নাই। হ্যাঁ, আর গহনা, গহনা দেওয়ার কথা ছিল। কি গহনা দিছে? হ্যাঁ, সব তো 2 নাম্বার স্বর্ণ দিছে। তুই কি মনে করছিস আমি খবর নেই নাই? হ্যাঁ, ওই স্বর্ণ আমি গিয়ে পরীক্ষা করাইছি, ওগুলো 2 নাম্বার স্বর্ণ, অরিজিনাল না। তুই আর তোর চাচা চাচি আমাদের সাথে তো রীতিমতো পাটপারি করছিস, অন্যায় করছিস। তোকে তো শাস্তি হওয়া উচিত। ক এখন তোকে কি শাস্তি দিব? এই কথা কইেন না। আমি তো গেছিলাম চাচার কাছে কইতে। চাচা কইছে কিছুদিন সময় লাগবে, আপনি আপনি আমার সাথে এই অন্যায়টা কইরেন না। দেখেন আমি এমনি একটা হতভাগা ভাইয়া, আমার জীবনে এর আগে একটা অঘটন ঘটে গেছে। আমি আমার চাচা চাচিরে কইছিলাম যে আমি বিয়ে করতে রাজি না, এরা জোর করে দিছে। আমি বিয়ে করার পর আপনারে আমার স্বামী হিসেবে বাইনা নিছি, এই বাড়ি ঘর আমার নিজের আপন হিসেবে বাইনা নিছি। আপনি যদি আমার বাইর করে দেন আমি কই যাবো? কোন কই থাকুম? আপনি এই অন্যটা আমার সাথে কইরেন না। নেকা কান্না কইরা লাভ নাই। আমার ছেলের অনেক শখ আছিল একটা মোটরসাইকেল আর 5 লাখ টাকা। তোর চাচা চাচি তো কথা দিয়াও আর দিল না, দিতেও পারলো না। তো তোরে আমরা এই বাড়িতে রাইখা লাভ আছে? বাবা খারাই রইছিস কেন? ওরে বাইর করে দে। এই তোর কথা শোনার আমার এত সময় নেই, ঠিক আছে? এই বাড়ি থেকে বাইরে যা। আর কোনো চিন্তা করিস না, তোর আমি ঝুলা টুলা রাখবো না, ঠিক আছে? তোর আমি তালাক দিয়ে দিব, যা। এই কথা এই চপ, তোর যাইতে গেছি না, যা যা। হ্যাঁ মাসো